হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার, কেমন আছেন আপনারা? আর আমি জয়ী আপনাদের জন্য আবার নিয়ে এসেছি ভগবত ভক্তি মার্গের নতুন একটি ভক্তিমূলক পাঠ। তাহলে চলুন আর দেরি না করে আজকের পাঠ শুরু করা যাক। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্দের দ্বাবিংশ অধ্যায়, পৃথক পৃথক গ্রহের স্থিতি এবং তার গতির বর্ণনা। রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, হে ভগবান, আপনি বর্ণনা করলেন যে ভগবান সূর্য রাশিদিগের অভিমুখে গমনকালে মেরু আর ধ্রুবকে দক্ষিণ দিকে রেখে ভ্রমণ করেন, কিন্তু তার গতি তো দক্ষিণাবর্ত হয় না। এই বিষয়ে আমরা কি করে অনুধাবন করব? শ্রী শুকদেব বললেন, হে রাজন, যেমন কুলাল চক্র কুম্ভাকারের চাকা যখন ঘুরতে থাকে তার উপর পিপীলিকাদের গতিও তদনুসারেই মনে হয়, কিন্তু তাদের গতি কুলাল চক্র থেকে পৃথক, কারণ তাদের পৃথক পৃথক সময়ে পৃথক পৃথক জায়গায় দেখা যায়। সেইরূপ নক্ষত্র ও রাশি দ্বারা উপলক্ষিত কালচক্রে ধ্রুব ও মেরুকে দক্ষিণ দিকে রেখে সূর্য প্রদক্ষিণ করছে, কিন্তু সূর্য এবং অন্য গ্রহদের গতি কালচক্র থেকে পৃথক, কারণ তাদের পৃথক পৃথক সময়ে পৃথক পৃথক রাশি এবং নক্ষত্রে দেখা যায়। বেদ এবং পণ্ডিতগণ যার গতি অথবা স্বরূপ জানার আগ্রহ করে, সেই সাক্ষাৎ আদিপুরুষ ভগবান নারায়ণ লোকের মঙ্গলার্থে এবং কর্ম সকলের বিশুদ্ধির জন্য স্বীয় বেদময় আত্মাকে দ্বাদশ ভাগে বিভক্ত করে বসন্ত আদি 6 ঋতুতে তার যোগাযোগ্য গুণের বিধান করে থাকেন। ইহলোকে যারা বর্ণাশ্রম অনুমোদিত আচারের অনুসরণ করে বেদত্ত নানাবিধ কর্ম দেবারাধনা ও যজ্ঞ সাধনের দ্বারা শ্রদ্ধাপূর্বক সেই অন্তর্যামীর আরাধনা করেন, তারা তাকে অনায়াসে প্রাপ্ত হন। ভগবান সূর্য সকল লোকের আত্মা। তিনি পৃথিবীর ও স্বর্গের মধ্যবর্তী অন্তরিক্ষ লোকের মধ্যস্থিত কালচক্র আশ্রয় করে 12 মাস ভোগ করেন। এরা সংবৎসরের অংশ এবং মেষ আদি রাশির নামে প্রসিদ্ধ। এর মধ্যে প্রত্যেক মাস চন্দ্রমান অনুসারে শুক্ল এবং কৃষ্ণ 2 পক্ষ। পিতৃগণের মান অনুসারে 1 দিন এবং 1 রাত্রি হয়, এবং এগুলিকে সৌরমানে 2.25 নক্ষত্র কাল বলা হয়। যে কালের মধ্যে সূর্যদেব সেই সৎবৎসর 6ষ্ঠ ভাগ ভোগ করেন তা ঋতু নামে অভিহিত। আকাশে আদিত্যদেবের বিচরণের যে পথ, তার অর্ধেক যত সময় বিচরণ করেন তাকে 1 অয়ন বলে। সূর্য যত সময়ে তার মন্দগতি, শীঘ্রগতি ও সমগতি দ্বারা স্বর্গ এবং পৃথিবী মণ্ডলের সঙ্গে সম্পূর্ণ আকাশকে পরিক্রমা করেন, তাকে ক্রমানুসারে সৎবৎসর, পরিবৎসর, ইরাবৎসর, অনুবৎসর বা বৎসর বলে। এই রকম সূর্যমণ্ডল থেকে 1 লক্ষ যোজন উপরে চন্দ্রমা অবস্থিত। তার গতি খুব দ্রুত, সেই জন্য তিনি নক্ষত্রদের মধ্যে সকলের আগে অবস্থান করেন। চন্দ্রমা সূর্যের দ্বারা অতিক্রান্ত 1 বৎসরের পথ 1 মাসেই, 1 মাসের ভ্রমণ পথ 2.25 দিনে এবং 1 পক্ষের ভ্রমণ 1 দিনেই করে থাকেন। অন্নময় ও অমৃতময় সকল জীবের প্রাণস্বরূপ চন্দ্রমা কৃষ্ণপক্ষে ক্ষীয়মানা কলা দ্বারা পিতৃগণের এবং
শুক্লপক্ষে বর্ধমানা কলা দ্বারা দেবগণের দিনরাত্রির বিভাগ করে ৩০ মুহূর্তে এক এক নক্ষত্র পরিক্রমা করেন। এই ষোড়শ কলায় পূর্ণ মনময়, অন্নময়, অমৃতময় পুরুষস্বরূপ ভগবান চন্দ্রমা, দেব, পিতৃ, মনুষ্য, ভূত, পশু, পক্ষী, সরীসৃপ এবং লতাদি উদ্ভিদের প্রাণের পোষণ করেন। এই জন্য একে সর্বময় বলে অভিহিত করা হয়। চন্দ্রমার থেকে ৩ লক্ষ যোজন উপরে অভিজিৎ নামক নক্ষত্রের সঙ্গে আরও ২৮টি নক্ষত্র আছেন। এরা মেরুকে দক্ষিণ দিকে রেখে ঈশ্বর কর্তৃক কালচক্রে নিযুক্ত হয়ে ভ্রমণ করছেন। এদের থেকে ২ লক্ষ যোজন ওপরে শুক্র গ্রহ দৃষ্ট হন। সূর্যের ন্যায় এর মন্দগতি, শীঘ্রগতি ও সমগতি অনুসারে ইনি কখনো সূর্যের আগে, কখনো পেছনে এবং কখনো সঙ্গে সঙ্গে থেকেই বিচরণ করেন। এই গ্রহ বর্ষা উৎপাদনকারী হয়ে লোকেদের অনুকূল হন। অনুমান করা হয় যে এই গ্রহের গতি বর্ষাকে বাধাদানকারী গ্রহদের শান্ত করে। শুক্রের গতির সঙ্গে বুধের গতির বর্ণনা করা হয়েছে। শুক্রের গতির মতোই বুধের গতি বুঝতে হবে। এই বুধ চন্দ্রমার পুত্র। শুক্র থেকে ২ লক্ষ যোজন ঊর্ধ্বে অবস্থিত। এই গ্রহ প্রায়শ মঙ্গলকারী, কিন্তু যখন ইনি সূর্যের গতিকে অমান্য করেন তখন প্রবল বায়ু, মেঘ ও অনাবৃষ্টি প্রভৃতির ভয় বিস্তার করেন। এর থেকে ২ লক্ষ যোজন ঊর্ধ্বে মঙ্গল অবস্থিত। এর যদি বক্রগতি না হয় তাহলে এই গ্রহ ৩ পক্ষে এক এক রাশি ভোগ করতে করতে দ্বাদশ রাশিকে অতিক্রম করেন। ইনি অশুভ গ্রহ এবং প্রায়শ অমঙ্গলের সূচনা করেন। এই মঙ্গল গ্রহের ২ লক্ষ যোজন ঊর্ধ্বে ভগবান বৃহস্পতির অবস্থান। যদি এর বক্রগতি না হয় তাহলে এক এক রাশিকে অতিক্রম করতে এক এক বৎসর লাগে। একে পরিবৎসর বলে। এই গ্রহ ব্রাহ্মণ কুলের প্রতি প্রায়ই অনুকূল থাকেন। বৃহস্পতির ২ লক্ষ যোজন ঊর্ধ্বে শনৈশ্চর দৃষ্টি হয়ে থাকেন। ইনি প্রত্যেক রাশিতে ৩০ মাস ধরে অবস্থান করেন। সুতরাং সকল দ্বাদশ রাশিকে অতিক্রম করতে এর ৩০ বৎসর লাগে। ইনি সকলের পক্ষেই অশান্তিকারক গ্রহ। এর উপর ১১ লক্ষ যোজন দূরে কশ্যপাদি সপ্তর্ষি মণ্ডল দৃষ্ট হন। এরা সকলের মঙ্গল কামনা করে ভগবান বিষ্ণুর পরমপদ অর্থাৎ ধ্রুবলোককে প্রদক্ষিণ করে থাকেন। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের ৫ম স্কন্ধের জ্যোতিষচক্র বর্ণনে ২২ অধ্যায়ের বঙ্গানুবাদ এখানে সমাপ্ত হলো। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে কমেন্টে সেটি জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। রাধে রাধে।